theoretical আর প্র্যাকটিক্যাল মিন্স এটা প্র্যাকটিক্যাল রিয়েল ওয়ার্ল্ডে, ডিজিটাল যেহেতু ডিজিটাল ফিল্টারে অনেক ক্ষেত্রে আইডিয়াল ফিল্টারটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা সম্ভব না, কয়েকটা লিমিটেশনস থাকে। তো আমরা লিমিটেশনসটা স্টাডি করার জন্য যেটা প্রথমে স্টার্ট করা যায় সেটা হচ্ছে লো পাসের রেসপন্স, লো পাস ফ্রিকোয়েন্সি রেসপন্স। যে প্লটটা এখানে দেখা যাচ্ছে এটা কে বলতে পারবে এটা কোন ধরনের, এটা কি ইন্ডিকেট করে? লো পাস ফিল্টার ইন্ডিকেট করতেছে যে এফসি পর্যন্ত সে পাস করতে এরপর আর দিবে না স্যার, হায়ার ফ্রিকোয়েন্সি স্কিপ করে, হায়ার ফ্রিকোয়েন্সি স্কিপ করে যাবে। এর অন্যদের জন্য যারা ফ্যামিলিয়ার না তাদের জন্য একটা ফ্রিকোয়েন্সি রেসপন্স। আরেকটা টার্ম যেটা রয়ে গেছে সেটা হচ্ছে ইম্পালস রেসপন্স। তো ইম্পালস রেসপন্স এন্ড ফ্রিকোয়েন্সি রেসপন্স, তো দুটোর ডিফারেন্স আছে। তো কারো আইডিয়া আছে ইম্পালস রেসপন্স থেকে কি করে ফ্রিকোয়েন্সি রেসপন্স সম্ভব? ফুরিয়ার ট্রান্সফর্ম করে স্যার, ফুরিয়ার ট্রান্সফর্ম করে, ফুরিয়ার ট্রান্সফর্ম হতে পারে এফএফটি, হতে পারে ডিএফটি। তো এখানে যেটা রয়ে গেছে ফ্রিকোয়েন্সি রেসপন্স, দ্যাট মিন্স ফুরিয়ার ট্রান্সফর্ম করে। আইডিয়াল কেস, আইডিয়াল কেস কেন বলা হচ্ছে? পাস ব্যান্ডের অ্যামপ্লিটিউডটা একদমই স্ট্রেট কনস্ট্যান্ট। পাস ব্যান্ডে যে অ্যামপ্লিটিউড থাকবে ম্যাক্সিমাম আমি যদি ধরে নিই 1, এটা 1, এবং স্টপ ব্যান্ডে গিয়ে অ্যাব্রাপ্ট অ্যাটেনুয়েশন, অ্যাটেনুয়েশনটা একদমই এটাকে ইনফিনিটিতে চলে যাচ্ছে। তো আইডিয়াল ক্ষেত্রে তো এটা সম্ভব, আইডিয়াল ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল টুলস ইউজ করে কোনো ইকুয়েশন বা ইম্পালস রেসপন্স, লো পাস ফিল্টারের ইম্পালস রেসপন্সকে যদি এফএফটি করা হয় এটা সম্ভব। তো আমরা এটাকে ফ্রিকোয়েন্সি রেসপন্স থেকে ইম্পালস রেসপন্সে যাওয়ার জন্য জাস্ট হোয়াট উই নিড, ইনভার্স, ইনভার্স ফুরিয়ার অথবা ইনভার্স IFFT is convenient. তো এটাকে যদি IFFT করা হয় it will look like IDFT যদিও লেখা আছে, ম্যাটল্যাব কোডে অনেক সময় IDFT আকারে লেখা থাকে, দ্যাটস ওয়াই ম্যাটল্যাব কোড থেকে এটা প্লটটা করা। এখানে যেটা দেখা যাচ্ছে এটা এক ধরনের রেসপন্স যেটার এক্সটেনশন পজিটিভ নেগেটিভ দুটোই রয়ে গেছে ইনফিনিটিতে, টুয়ার্ডস ইনফিনিটি। তুমি যদি জিরো ইনস্ট্যান্ট চিন্তা করো, ইনস্ট্যান্ট জিরো, ইন্ডেক্স অথবা টাইম যেটাই হোক, টাইমও হতে পারে, ইন্ডেক্স হতে পারে, স্যাম্পলিং। তো জিরো থেকে ইন ওয়ান ডিরেকশন পজিটিভ, ইন অ্যানাদার ডিরেকশন ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড এট জিরো ইনস্ট্যান্ট। ইস্যু যেটা রয়ে গেছে এই ধরনের ইম্পালস রেসপন্স, এটা যেহেতু ইম্পালস রেসপন্স, এই ধরনের ইম্পালস রেসপন্স এর ক্ষেত্রে দুটো ইস্যু। একটা হচ্ছে আমাদের এই পজিটিভ টু নেগেটিভ কোএফিসিয়েন্টস কনসিডার করা, পজিটিভ থেকে স্টার্ট করে বা নেগেটিভ থেকে স্টার্ট করে পজিটিভ ডিরেকশনে, এটা একটা। আর একটা হচ্ছে কজাল নন কজাল সিনারিও, ঠিক আছে, কজাল অ্যান্ড নন কজাল। দ্যাট মিনস রিলেটেড টু ফিউচার স্যাম্পল, ফিউচার ইনপুট যদি কনসিডার করি, এটা যদিও ইম্পালস রেসপন্স, ফিউচার ইনপুট স্যাম্পলস up to infinity, past input samples up to infinity. তো এখন ফিউচার স্যাম্পলস একদমই অ্যাবসলিউট, গোয়িং ব্যাক টু দ্য ফিউচার নাকি, এটা অসম্ভব। এটা হচ্ছে একটা সমস্যা। ফিউচার স্যাম্পল ক্যানট বি
backward beforehand ADC যদি কনসিডার করা হয় অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। তো আমি কি করে ফিউচার স্যাম্পল কনসিডার করে আগের যেটা ফ্লো গ্রাফ গুলো ছিল আইআর এর ক্ষেত্রে বা এফআইআর এর ক্ষেত্রে সেখানে গিয়ে দেখবা ডিলে আছে, ডিলে ইজ রিলেটেড টু ডি টু দি পাওয়ার মাইনাস এন অথবা 1 2 3 এত ধরনের। তো এটা ইন্ডিকেট করে স্যাম্পল স্টোরেজ, দ্যাট মিনস রিলেটেড টু past samples. The future-টা সম্ভব না। So that is one issue. Second issue is infinite number. সেটাও অসম্ভব। So আমরা এই ধরনের আইডিয়াল ফিল্টার কখনোই প্র্যাকটিক্যালি ডেভেলপ করতে পারবো না। ম্যাথমেটিক ইজ ওয়ান থিং, ম্যাথমেটিক্যালি এটা যেমন করা সম্ভব কিন্তু প্র্যাকটিক্যালি এটা করা সম্ভব না। তো কি করা উচিত? কিছু মডিফিকেশন করা উচিত। String function is represented this way: sin x by x, and this plot, impulse response plot, is related to string function. So we can represent this plot in this form, considering cutoff frequency, considering sampling instant or indexing, infinite of the it is easier, মানে লেখাটা যত easier, even সিমুলেশনটাও easier, but প্রবলেমটা হচ্ছে যখন কনসিডার করা হবে প্র্যাকটিক্যাল সিনারিও। তো আমরা ইকুয়েশনটাকে খানিকটা মডিফাই করে নিই কাট অফ ফ্রিকোয়েন্সি রেসপেক্টে। 2fc এটা করা হয়ে গেছে বিকজ so that we can write the equation with respect to string function as well as আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি দরকার রয়ে গেছে, আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিও দরকার, যেহেতু ডিসক্রিট ডোমেনে স্যাম্পলিং অবশ্যই দরকার। সো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কনসিডার করে আমরা ইকুয়েশনটাকে মডিফাই করে নিলাম। এবারে যেটা করা, এই দিস পোর্শন এটুকে আমরা স্ট্রিং আকারে রিপ্রেজেন্ট করব, স্ট্রিং ফাংশন। So the equation now looks more compact with respect to only cutoff frequency and sampling frequency. Still, problem is there, I এর লিমিটটা কিন্তু পজিটিভ থেকে নেগেটিভ, মানে নেগেটিভ পজিটিভ দুই ডিরেকশনে রয়েছে। ফিল্টার আউটপুট যদি চিন্তা করা হয়, লাইক low pass filter with Si, which represent this equation 1, definitely it should have input, it should have output. Now we can write the equation of output yn. This part is related to causal signal. Present input, past input, so causal. Up to. Then this portion is related to non-causal signal. So আমাদেরকে যেটা দরকার সেটা হচ্ছে একটা হচ্ছে এই নন কজালিটি ইস্যু মিনিমাইজ করা, দেন নাম্বার অফ কোএফিসিয়েন্টস এটাকেও শর্টেন করে দেওয়া। দ্যাট মিনস we need to modify this equation, we need to limit the value of I, also we need to shift the frequency impulse response so that it becomes causal system. So what we do, we consider I, first step, we consider I from this value, that means minus m over 2 up to
plus m over 2. Okay. Then total coefficients will be both sides যেহেতু m plus 2 করে রয়ে গেছে plus 1. Total impulse response coefficient will be m plus 1. You can also count from here. Minus m by 2 থেকে start করে plus m by 2. That means total number m plus 1. So if we apply that condition, we can write the equation in this form. আচ্ছা, এখন এখানে আমরা তো এটা মাইনাস এম এটা ইন্ডিকেটস করে আমাদেরকে নন কজাল সিগন্যাল নিয়ে ডিল করতে হবে। হ্যাঁ, তো এই নন কজালিটি প্রবলেম মিনিমাইজ করার জন্য আমরা যেটা করি, আমরা শিফটিং প্রপার্টি অ্যাপ্লাই করি। শিফটিং, তো শিফটিং করা হয়ে গেছে অরিজিনাল ইকুয়েশনটাকে লিমিট করে দিয়ে, সাম কোএফিশিয়েন্ট লিমিট করে দিয়ে রাইট শিফট করে ইন্ডেক্সিংটা 0 থেকে স্টার্ট করা হয়েছে, সো দ্যাট the system becomes positive. That's why instead of I, it is considered as I minus m over 2. So this is the modified equation. Two types of modification you should remember. Now in this equation, if we assume I equal to m over 2, that means we want to find out h of m over 2. Replacing I as m over 2, this part becomes 0, whole thing 0. Sink of 0 is actually 1. That means total this part will be transformed into 1. Then there will be only this part. That means maximum amplitude is related to cutoff frequency and sampling frequency. Ratio of cutoff and sampling times. You can see this limited sample starting from positive to negative, but it's still not shifted. We have to shift this one. But one problem is there, এখানে কাট করার ফলে লেফট সাইড রাইট সাইড বা পজিটিভ নেগেটিভ এখানে একটা অ্যাব্রাপ্ট চেঞ্জেস। হ্যাঁ, এখানটাতে এটা একটা ইস্যু। এই ইস্যুটা ইভেন এটাকে যদি রাইট শিফট করা হয় সেক্ষেত্রে এটা থেকে যাবে। তো রাইট শিফট পার্টটা যদি কনসিডার করি, রাইট শিফট ইউ ক্যান সি it is right shifted starting from 0. m এর ভ্যালু এখানে যেটা নেওয়া হয়েছে m equal to 20. You can check the plot, but last যে ভ্যালু আছে expected ভ্যালু হচ্ছে এটা 0, আদারওয়াইজ এটা স্মুথ সম্ভব না। এটার ইকুইভ্যালেন্ট কন্টিনিউয়াস রেসপন্স চিন্তা করো, প্লটিংটা এমন হবে। এই ধরনের অ্যাব্রাপ্ট চেঞ্জ একটা ইস্যু তৈরি করে ফিল্টারের আউটপুটে গিয়ে, তো সেই ইস্যুটাকেও অ্যাড্রেস করা উচিত। আচ্ছা, ইস্যু যেটা আসে সেটা হলো আবারও যেটা ছিল, আমি যদি প্রথম থেকে খানিকটা রিভিউ করে নিই অব্দি কি চেঞ্জ এসছে। আইডিয়াল ফ্রিকোয়েন্সি রেসপন্স থেকে আইডিয়াল ইম্পালস রেসপন্স, এবং লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে practical বা realizable impulse response. This one or this one, এটা হলো impulse response. এটা থেকে আমরা again FFT যদি এটা করা হয়, we will get the frequency response. So that is example of
FFT of low pass filter আর সোজা সবটা কথা ফ্রিকোয়েন্সি রেসপন্স। এখন ফ্রিকোয়েন্সি রেসপন্সটা আইডিয়াল কেস ছিল পাস ব্যান্ড একদমই ফ্ল্যাট, দেন স্টপ ব্যান্ডের ক্ষেত্রে এই ধরনের কোনো রিপল ছিল না। তো চেঞ্জের ফলে যেটা এসছে রিপেল চলে এসছে পাস ব্যান্ডে স্টপ ব্যান্ডে, যেটাকে বলা হয় গিবস ফেনোমেনা অর গিবস এফেক্ট। এবং অ্যাটিনিউয়েশন বা ট্রানজিশন ব্যান্ড, যেটা ট্রানজিশন ব্যান্ডটাও কিন্তু একদম স্ট্রেইট না হয়ে এটা চেঞ্জ হয়ে গেছে। তো তিনটা জনেই প্রবলেম আসতো, পাস ব্যান্ডে, ট্রানজিশন ব্যান্ডে এবং স্টপ ব্যান্ডে। তো তিনটা ক্ষেত্রেই আমাদেরকে অ্যাটেনশন দেওয়া উচিত, এবং এক্ষেত্রে যেটা করা হয়ে থাকে উইন্ডো অ্যাপ্লাই করা হয়ে থাকে। এই প্রবলেম গুলোকে মিনিমাইজ করার জন্য উইন্ডো টেকনিক অ্যাপ্লাই করা। Before applying window, you can consider one example of 10th order digital filter, M equal to 10, কাট-অফ ফ্রিকোয়েন্সি এক্ষেত্রে যেটা কনসিডার করা হয়েছে এফআইআর ফিল্টার অবশ্যই কাট-অফ ফ্রিকোয়েন্সি 20 কিলোহার্টজ, sampling frequency is also given 44.1 kilohertz. Compute the filter coefficients. So there will be 10 m plus 1, that means total 11 coefficients. So এখানটাতে বোঝা যাচ্ছে infinite number of coefficients consider না করে আমরা only 11 coefficients consider করেছি। তো প্রায় ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে 11 কোএফিসিয়েন্ট বের করা। সেকেন্ড কোয়েশ্চেন যেটা দেওয়া আছে, রাইট ডাউন দ্য ডিফারেন্স ইকুয়েশন, যে ভ্যালু গুলো কনসিডার করা হবে বা ক্যালকুলেটেড হবে এইচ অফ এন আর এইচ অফ আই, এটাকে কনসিডার করে আউটপুট ইকুয়েশনটা লেখা। থার্ড ইজ প্লটিং দ্য ফ্রিকোয়েন্সি ফর দিস কেস। You can replace these values, 3 values can be replaced in this equation. $20 instead of 20, yeah, you can use 20 or you can convert it to hertz. Nothing, there is nothing wrong. যেহেতু ratio, but unitটা ঠিক রাখতে হবে। So better we use exact direct values. এটা করার পরে সেকেন্ড ভ্যালু replace m by 2 naturally 10 by 2, and this part can be simplified further, so that will be equivalent to 0.91. তো সিম্পলিফিকেশন করা হয়ে গেছে। এখন জাস্ট প্রত্যেকটা কোএফিসিয়েন্ট বের করা by replacing the value of I, only this I, 0, 1, 2, etc. Then you will get 11 coefficients. You can write down this equation in MATLAB, or you can use calculator to find out. So what I will do is MATLAB code run করে, তো লাইন যদি MATLAB কোডে লিখো ইন্ডেক্স, এটা আপ টু 10 means 11 coefficients, এবং ইকুয়েশনটা লেখা হয়েছে এখানে, যদিও ডিরেক্টলি সিম্পলিফাই করা হয়নি। তো that means you don't need to simplify it. MATLAB will do it for you, and it will give you 11 coefficients. So these are the coefficients. It a first value, এবং এটা হচ্ছে h of 10
0. Then you can see spousal system plot is also there. First value, last value, middle value, maximum 1, 9 1, এটাই maximum. So you have got the values. Now by utilizing these values, you can write down the equation of the output. Can you explain this equation? Output relation FIR filter and with respect to input sample, কিভাবে এটাকে explain করা সম্ভব? Input samples as well as impulse response. How many numbers of past input samples are considered? কে বলবে? স্যার কোশ্চেনটা আরেকবার একটু বলবেন। ইকুয়েশন, আচ্ছা ইকুয়েশনটাতে একটা লো পাস ফিল্টার ডেভেলপের ইকুয়েশন এটা। এখানে ইনপুট স্যাম্পলের পাস ভ্যালু কতগুলো নেওয়া হয়? 10টা। তুমি বুঝেছো? 11টা। এই তো, তুমি তো গোলমাল করে দিলা। যে বলছো 10টা তার আনসার ঠিক ছিল। আমি বলেছি পাস ভ্যালু। হ্যাঁ পাস। জি স্যার বুঝতে পারছি। পাস ইনপুট। আর তুমি যে 11টা বলছো হলো প্রেজেন্টটা কনসিডার করে, এটা হচ্ছে প্রেজেন্ট। জি স্যার বুঝতে পারছি এটা। বাট আচ্ছা, এখন প্রত্যেকটা স্যাম্পলের সঙ্গে ইদার প্রেজেন্ট অর পাস্ট কি করা হয়েছে, যে ক্যালকুলেটেড কোএফিসিয়েন্ট গুলোই কিন্তু মাল্টিপ্লাই করা হয়েছে। সো দেয়ার আর some multiplication and addition. Alright, 11 multiplication and 10 addition. So negative হোক পজিটিভ হোক ওটাকে আমরা সামেশন আপ করে দেব। তো আউটপুটের প্রেজেন্ট আউটপুটের এবার দেখো, প্রেজেন্ট আউটপুটের একটা স্যাম্পল কনসিডার বা ফাইন্ড আউট করার জন্য প্রেজেন্ট স্যাম্পলকেই আউটপুটে আমাদেরকে কি করছিল, ফিল্টারের স্টোরেজে গিয়ে আমাদেরকে অ্যাটলিস্ট 11 স্যাম্পলে, তোমার কথা ধরে পাস্ট 10 এবং প্রেজেন্ট 1 এটাকে অ্যাকুইজিশন করে, অ্যাকুইজিশনটা কিভাবে হয়ে থাকে, খুবই নন এডিসি এর মাধ্যমে অ্যাকুইজিশন করে ফিল্টার কোএফিসিয়েন্টস গুলোকে ম্যাথমেটিক্যাল অপারেশন শেষ করে ইউ আর গেটিং ওয়ান আউটপুট সাম। সো দিস ইজ হাউ দ্য ফিল্টার ওয়ার্কস এন্ড পার্টিকুলারলি ডিজিটাল FIR filter works. তো এখানটাতে আমরা যদি সামারি করি, সামারিটা হলো আবার আইডিয়াল কেসের ক্ষেত্রে, আমাদের আইডিয়াল কেসের ক্ষেত্রে আমাদের কোএফিসিয়েন্ট ছিল ইনফাইনাইট, এখানে হয়ে গেছে লিমিটেড। আমাদের নন কজাল প্রবলেম ছিল, সেটাকে আমরা কজাল করে নিয়েছি। দ্যাট মিনস আমাদের ফিউচার কোনো ইনপুট স্যাম্পল প্রয়োজন হচ্ছে না, অনলি পাস্ট ইনপুট স্যাম্পল থেকে আমরা ফিল্টার আউটপুটটা পেয়ে যাচ্ছি। ম্যাগনিটিউড রেসপন্সের যে প্রবলেম, ফ্ল্যাট নেই, ট্রানজিশন ব্যান্ড অত প্রবলেমেটিক, অন্যান্য ইস্যু আছে স্টপ ব্যান্ডে, ইস্যু মিনিমাইজেশনের ওয়ে যেটা, সেটা হচ্ছে ফিল্টার অ্যাপ্লাই করা। ফিল্টারের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে, অনেকগুলোই আছে, এখানে সবগুলো নেই, জাস্ট 4টা দেওয়া আছে। তো ফিল্টার কি মিন করে আমরা এটাকে আবার ম্যাথমেটিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখি।
ফিল্টার মিনস এখানে আমরা ওয়েটিং অ্যাপ্লাই করব। ওয়েটিং, আমি যদি তোমাদেরকে ইকুয়েশন এক্সপ্লেনেশনের আগে ফিল্টারের ইম্পালস রেসপন্সে গিয়ে, ফর এক্সাম্পল এটা আমাদের ক্যালকুলেটেড কোএফিসিয়েন্ট। হ্যাঁ, এখন দেখা গেল এখানে যে একটা প্রবলেম আছে, ট্রানজিশনটা হয়ে গেছে অ্যাব্রাপ্ট। ইভেন আমি যদি প্রিফার করি না, ওকে আমি এই ভ্যালুটাকে খানিকটা কমিয়ে দেবো, ম্যাক্সিমাম যেটা আছে এটাকেও খানিকটা কমাবো, প্রত্যেকটাকেই খানিকটা কমাবো বা বাড়াবো, যেটাই হোক। তো হোয়াট ইজ নিডেড ইজ ওয়েটিং, বা এটাকে স্কেলিং করা। ওয়েটিং ওয়েটিং এরটা অনেক সময় আবার ওয়ার্ডিং এর দিকে খানিকটা ডিফিকাল্ট। স্কেলিং যদি চিন্তা করো, স্কেলিং দ্যাট মিনস ভ্যালুকে কমানো। সেটা কমানো যায় কিভাবে? এটাকে আরো একটা ভ্যালু দিয়ে, কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয়, দ্যাট ইজ অ্যাকচুয়ালি related to the concept of window. That means if you apply a window like this, a different shape, যেটার প্রত্যেকটা স্যাম্পলিং পয়েন্টে একটা স্পেসিফিক ভ্যালু থাকবে, এবং উইন্ডোটা দিয়ে আমি অরিজিনাল ইম্পালস রেসপন্সকে মাল্টিপ্লাই করব, দেন আই উইল গেট এ নিউ সেট অফ ইম্পালস রেসপন্স। দ্যাট মিনস উইন্ডো অ্যাপ্লাই করা হবে। এখন এই উইন্ডোটার কয়েকটা ক্লাসিফিকেশন অলরেডি দেখানো আছে। এক একটা উইন্ডোর অ্যাপ্লাই করলে এক এক ধরনের ইম্পালস রেসপন্স আসবে, এবং এটাতে আউটপুটে গিয়ে হয়তো কোনো পার্টে পারফরমেন্স বেটার, আবার কোনো কোনো পার্টে ওয়ার্স। তো দুটো ইকুয়েশন হ্যামিং উইন্ডোর ক্ষেত্রে, ওয়েটিং এর ইকুয়েশন আই ইন্ডেক্স মিন করে, এম ইউ অলরেডি হ্যাভ নোন, এম নাম্বার অফ পয়েন্ট। ব্ল্যাকম্যান উইন্ডো এবং হ্যামিং উইন্ডো যদি ইকুয়েশনটা দেখো, ইকুয়েশন তো একই ভ্যালু যদি কনসিডার করা হয়, M50 অথবা মিউটেড হয়ে গেছিল, কতটা অব্দি বোঝা যায়নি? 30 সেকেন্ডের মতো আসেনি, এবং পাওয়ার পয়েন্টটাও ছিল না, তাই না? কোন পার্টটা থেকে আমাকে বলো, কোন পার্টটা থেকে বোঝা যায়? স্যার আপনি যে তখন বলতেছিলেন m equal to 50, মানে 50 ওই পর্যন্ত শোনা গেছিল। আচ্ছা, m equal to 50 নিয়ে দুটো উইন্ডো, হ্যাঁ, ওয়ান ইজ ব্ল্যাকম্যান, দ্য আদার ইজ হ্যামিং। এবার দেখো ওয়েটিংটাই কিন্তু ডিফারেন্ট, তাই না? তুমি যদি একটা ইম্পালস রেসপন্স পার্টিকুলার কনসিডার করো, যেটা আগে আমি বললাম, ওই ইম্পালস রেসপন্সের ক্ষেত্রে যদি এই এনি অফ দিস উইন্ডো এটা যদি অ্যাপ্লাই করা হয়, তো আমি সেকেন্ড যে ইম্পালস রেসপন্সটা বললাম, তো ডিফার করবেই ন্যাচারালি, তাই না? ওয়েটিং এ যেহেতু ডিফার, ওয়েটিং এর মধ্যেই দেখো, ফর এক্সাম্পল যদি 10 চিন্তা করো, ব্ল্যাকম্যানের ক্ষেত্রে যে ওয়েটিং এর যে ভ্যালুটা আছে, হ্যামিং এর ক্ষেত্রে তার থেকে বেশি। এটাতে যেটা মাল্টিপ্লাই করা হচ্ছে 0.4 দিয়ে, এটাতে মাল্টিপ্লাই করা হচ্ছে অ্যাবাউট 0.1 দিয়ে, তো ডিফারেন্স চলে আসবে। এই ডিফারেন্সের কারণে ফিল্টারের ফ্রিকোয়েন্সি রেসপন্স ডিফারেন্ট হয়ে যাবে। তো দুটো example, Blackman, Hamming, and this is rectangular case. Have you got any idea of rectangular window? রেক্টাঙ্গুলারটা কিন্তু আমি বলিনি, এটা বোঝা যায়, এটা মিনিংটা কি? তুমি যদি 50টাই চিন্তা করো, রেক্টাঙ্গুলার উইন্ডো শেপটা কেমন হওয়া উচিত? If you try to plot on top of this,
এটা 51 values should be there but flat. তো এটাই হচ্ছে রেক্টাঙ্গুলার উইন্ডো অ্যাপ্লাই করা না করা একই কথা, শুধু রেক্টাঙ্গুলারটা অ্যাপ্লাই করলে যেটা হয় নাম্বারটা কাট করা হয়, নাম্বারটাকে লিমিটেড করা হয়, বাট ওয়েটিং এ কোনো চেঞ্জ আসে না যেহেতু এটা একই থাকে। তো সেক্ষেত্রে ইম্পালস রেসপন্সেও চেঞ্জ আসবে না। দ্যাট ওয়ান রেক্টাঙ্গুলার কেস, ব্ল্যাকম্যান ওয়ান এন্ড হ্যামিং ওয়ান। ইউ ক্যান সি দিস পার্ট স্মুথেড হয়ে গেছে, ইনিশিয়াল ভ্যালু ফাইনাল ভ্যালু জিরো, বাট ডিফারেন্স আছে। যেমন ব্ল্যাকম্যান হ্যামিং এর ক্ষেত্রে যদিও মনে হচ্ছে আইডিয়াল, বাট ইফ ইউ মানে মাইনিউটলি তুমি যদি দেখো কোএফিসিয়েন্টস গুলো, ইউ উইল ফাইন্ড দ্য ডিফারেন্স। ওকে, সো তিনটা কেস যদি ইনভেস্টিগেট করা যায়, তিনটা কেস বলতে রেক্টাঙ্গুলার থেকে স্টার্ট করে হ্যামিং অ্যাপ্লাই করা, ফিফথ অর্ডার ফিল্টার, consider cutoff frequency and sampling frequency, and try to compare, discuss the result. Result means in these three cases frequency response কেমন হচ্ছে, কোনটা বেটার কোনটা ওয়ার্স বা কি। This is the frequency response for rectangular case, or you can see from this box rectangular, Blackman, Hemming. You can see the value of M 50, Jojen 50. You also can see that is type FIR. You can see filter type in terms of low pass. You can also see sampling frequency selected. সব চুজ করা যাক যেত, এটা আসলে আগের ভার্সন, খানিকটা প্রিভিয়াস ভার্সন ফিল্টারিং টুল, টুলসটাতে এখন হয়ে গেছে। নাও যে প্রবলেমটা ছিল অ্যাব্রাপ্ট চেঞ্জের ফলে উইদাউট অ্যাপ্লাইং আদার দেন রেক্টাঙ্গুলার, উইদাউট অ্যাপ্লাইং উইন্ডো, ইস্যুটা এসে যায় গিবস ফেনোমেনা পাস ব্যান্ডে, এবং স্টপ ব্যান্ড অ্যাটিনুয়েশনটাও বেশ, এটাকে বলা চলে সাইড লোব লেভেল বা শর্ট ফর্ম এসএল। এটা ইন্টারফেয়ারেন্স ক্রিয়েট করে অন্য ফিল্টারের সঙ্গে বা অন্য সিস্টেমের সঙ্গে। তো এটার ফলে এইটাকে মিনিমাইজ করার জন্য আমরা যদি ব্ল্যাকম্যানটা দেখি, ব্ল্যাকম্যান কম্পারেটিভলি পাস ব্যান্ডটা স্মুথ হয়ে গেছে, পাস ব্যান্ডটা যদি ক্লিক করে স্মুথ হয়ে গেছে। This is Hemming. ট্রানজিশন ব্যান্ডে কি ডিফারেন্স? এটাকে ট্রানজিশন ব্যান্ড, এই কেসটা ব্ল্যাকম্যান এবং হ্যামিং এর ক্ষেত্রে যদি তুমি অনলি ট্রানজিশন ব্যান্ডটা চিন্তা করো, ক্যান ইউ সি এনি ডিফারেন্স? আমি কিন্তু বর্ডার লাইন করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এটা হচ্ছে বর্ডার লাইন, লেফট রাইট বর্ডার লাইন। যদি চেক করো ট্রানজিশন ব্যান্ডে কি কোনো ডিফারেন্স চোখে আসে? চোখে সামনে কোনো ডিফারেন্স নেই? জি স্যার আছে স্যার। স্যার লোয়ার ম্যাগনিটিউড গুলা চলে আসছে। অনলি আমি যেটা বলছি ট্রানজিশন ব্যান্ডের পার্টটাকে অ্যানালাইজ করো। জি স্যার। এবং ডিফারেন্সটা খানিকটা বলো আমাকে, কি ডিফারেন্স আছে কোনটার ক্ষেত্রে বলো, দ্রুত নিচে গেছে। স্যার ওই ব্ল্যাকম্যান
এটা হচ্ছে ব্ল্যাকম্যান। আচ্ছা, লিখে দিই ব্ল্যাকম্যান। দ্রুত নিচে গেছে তাহলে হ্যামিং স্যার। হ্যামিং। আচ্ছা, তাহলে ট্রানজিশন ব্যান্ড ইজ বেটার। আমরা আপাতত এটা বাদ দিই কম্পেয়ার করা। ট্রানজিশন ইজ বেটার ইন দিস কেস, যখন আমরা কম্পেয়ার করি দুটো, ঠিক আছে। এটা কিন্তু অলরেডি সিমুলেশন থেকে বোঝাই যাচ্ছে, ভেরিফাই। আচ্ছা, এবার তুমি যদি চিন্তা করো এটা ট্রানজিশন ব্যান্ড বেটার, কিন্তু স্টপ ব্যান্ড যদি চিন্তা করো, আমি একটা রেফারেন্স নিয়েছি -70। এটা আমাদেরকে স্টপ ব্যান্ড কম হতে হবে। হ্যাঁ, যত স্টপ ব্যান্ডের এই যে স্টপ ব্যান্ড এটার ভ্যালু যত কম থাকবে, দ্যাট মিনস ইট ইজ বেটার। কম মিনস বেটার। সো এবার স্টপ ব্যান্ডের পার্টে আসো। স্টপ ব্যান্ডের ক্ষেত্রে কোনটা বেটার বলো? স্যার ব্ল্যাকম্যান। তো দুটো থেকে এবার আমাদের কনক্লুশন আছে, ট্রানজিশন ব্যান্ড বেটার একটা ক্ষেত্রে, সেটা হচ্ছে হ্যামিং। অন দ্য আদার হ্যান্ড স্টপ ব্যান্ড বেটার ব্ল্যাকম্যানে। তো এটা আমাদেরকে এগুলো মেনে নিতে হবে। হ্যাঁ, আমরা যদি একটা পার্ট ভালো চাই আর একটা খারাপ হয়ে যায়, তো অবশ্যই এটাকে এই প্রবলেমটাকে আরো মিনিমাইজ করা সম্ভব। দ্যাট মিনস তুমি যদি এখানে এই ভ্যালুস গুলো চুজ করো বা চেঞ্জ করো কোথাও, হয়তো অন্য কোনো সময় দেখা যাবে যে এটা খানিকটা বেটার হয়ে যাচ্ছে অন্য কোনো ফিল্টারের উইন্ডোর ক্ষেত্রে, নট এক্স্যাক্টলি দিস। তো সেখানেও গিয়ে এই ধরনের প্রবলেম আসতে পারে। এটা এমন হতে পারে লাইক এভাবে শার্প হয়ে যাচ্ছে ট্রানজিশন ব্যান্ড, কিন্তু স্টপ ব্যান্ডে গিয়ে আবার এটা বেড়ে যাচ্ছে। In one hand you are improving one scenario, on the other hand another scenario is decreasing. তো এভাবেই অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে অপটিমাইজেশন করা হয়। দ্যাট ইজ রিলেটেড টু খুব পপুলার গ্রাফ লাইক this. Yeah, that means প্রবলেম রয়ে গেছে, প্রবলেমে আমি কমিয়ে আনতে চাচ্ছি। অন দ্য আদার হ্যান্ড একটা প্রবলেম কমে যাচ্ছে, তো আর একটা প্রবলেম বেড়ে যাচ্ছে। সো দ্যাট ইজ দ্য অপটিমাইজ পয়েন্ট। ইট অলসো ডিপেন্ডস অন অ্যাপ্লিকেশন। হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা তোমার কি ধরনের সেটা অনেকটা ফ্যাক্টর। অ্যাপ্লিকেশন দ্যাট মিনস কোনো একটা ক্ষেত্রে, ফর এক্সাম্পল if you consider say some frequency, টার্গেট ফ্রিকোয়েন্সি রয়ে গেছে, টার্গেট ফ্রিকোয়েন্সি পয়েন্ট রয়ে গেছে, সিলেক্টেড কোন একটা ফ্রিকোয়েন্সি পয়েন্ট। এখন এখানটাতে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাই যখন আমি কনসিডার করব সে হ্যামিং উইন্ডো, দেখা যাচ্ছে অ্যাম্পলিটিউডটা অনেকটাই কম। এটার ক্ষেত্রে ফর এক্সাম্পল -20 dB, এটার ক্ষেত্রে -30 dB। তো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, পার্টিকুলার এই ফ্রিকোয়েন্সিটাকে যদি সিলেক্ট করতে হয় বা পাস ব্যান্ডের মধ্যে কনসিডার করতে হয়, দেন আই হ্যাভ টু থিঙ্ক অফ ব্ল্যাকম্যান আদার দেন হ্যামিং। তো এই ধরনের এটা অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন ভেরি করে। Let us finish the class. Okay, I will update the Google Classroom with the lecture notes. এগুলো বাদ রয়ে গেছে কয়েকটা। Again, tomorrow there won't be any class. I won't be able to take the class tomorrow. Can I leave? জি স্যার। All right.